আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর পরে আমরা ভারত সেবা আশ্রমে যেহেতু উঠেছি, একটা রুম ভাড়া নিছি। রুমটা আপনাদেরকে একটু কিন্তু আমি প্রথমে শেয়ার করছি, হয়তো আপনারা দেখছেন। তো রুমটাতে ছিল একটা বেড আর একটা অ্যাডজাস্ট বাথরুম। এখানে আসার পরে রুম নেওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা দুজন একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে দেখুন আমরা বেরোচ্ছিলাম, কারণ আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল সেই জন্য। আর অনেকটা পথ জার্নি করে কিন্তু আমরা হরিদ্বারে আইছি, যার কারণে শরীরটা খুব খারাপ হয়ে পড়ছিল। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে একদম সরাসরি সেই দিনেই কিন্তু হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিছিলাম। এমনিতে তো কলকাতা থেকে সবাই যায়, সেখানে সবাইকে কিন্তু পৌঁছাতে 36 থেকে 37 ঘন্টা সময় লাগে, আর আমাদের তো আরও বেশি সময় লাগছিল। তাই কতটা ক্লান্ত হয়ে পড়ছিলাম সেটা শুধু আমরা দুজনই জানি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন হরিদ্বারের সব মার্কেটগুলো দুই পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে শুধু মানে কি বলবো, ভগবানের জিনিসপত্র এত সুন্দর সুন্দর, দেখলে আপনার মনও ভরে যাবে, চোখও ফেরাতে পারবেন না। আর কয়দিন ট্রেনের মধ্যে এখানকার সব অবাঙালিদের খাবার মানে ভালো লাগেনি তত একটা, সেজন্য আমার বর একটা বাঙালি খাবারের দোকান খুঁজতেছিল, দাদা বৌদির হোটেল, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা পেলাম, কিন্তু আমাদের বরাতে হয়নি সেই হোটেলে খাওয়া, কারণ সেই হোটেলে রান্না তখন হয়েছিল না, ভাত রান্নাটা হয়েছিল না, পরোটা হয়েছিল, কিন্তু পরোটা আমরা খাবো না, আমরা পেট ভরে একটু ভাত খুঁজতেছিলাম, যার কারণে আর এখানে খাওয়া হলো না। এই যে পুরাতন দাদা বৌদির হোটেলেটা। তো যাই হোক, সেখান থেকে মনটা খারাপ করে আমরা চলে আসলাম। আসার পরে আবার একটু হেঁটে কেনাকাটা করার জন্য দোকানে ঢুকলাম। আর এই দেখুন ওনারা সব গেছে হচ্ছে মা মনসা মন্দির দর্শন করতে, তো হিন্দিতে আমার সঙ্গে কথা বলতেছিল। তারপরে এই যে চলে আসলাম দোকানে। আমার বর দুইজনের জন্য দুইটা রেনকোট নিল, কারণ কেদারনাথ বাবার ওখানে তো আবহাওয়া কখন কি হয় কেউ বলতে পারে না। ওখানে তো খুব শীত, এই প্রচণ্ড গরম। আমাদের বাংলাদেশে যখন তখন ওখানে প্রচণ্ড শীত, তাই আমার শীতের পোশাকও নিতে হবে, আবার কখন বৃষ্টি হয় ঝমাঝম, সেজন্য রেনকোট নিল, দুইটা রেনকোট নিল। আর এখানে আমরা প্রথম দিন এই কেনাকাটাগুলো করতে নিয়ে না একটু ঠকেই গেছিলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে দেখি এখানে হাজার হাজার দোকান, শীতের পোশাক আশাকের থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, প্রথম দিন বুঝতে পারি না, একটু ধরা খাইছিলাম, পরে বুঝলাম যে হরিদ্বারে সব কিছু জিনিসপত্রের অনেক দাম কম। তারপরে এই যে একটা হোটেলে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া করলাম। আর এখানে না নিরামিষ খাওয়া দাওয়ার সব দোকানে ব্যবস্থা, কোনো অসুবিধা নাই। এখানে দিছিল হচ্ছে ডাল, একটা আলু মটর দিয়ে সবজি, আর এক পনিরের তরকারি ছিল, আর সঙ্গে থাকে চাটনি বা আচার। কিন্তু চাটনিটা ভালো লাগে না, আচারটা আর কি ভালো লাগে না, স্বাদ লাগে না, আমরা খেতে পারি নাই। তারপরে আসলাম আবার আমার জন্য একটা গোপী ড্রেস কিনতে, কারণ গোপী ড্রেস খুব ভালো লাগে আমার। আমি দেখছি বৃন্দাবনে, তারপরে তীর্থধামে অনেকের দেখছি যে গোপী ড্রেস পরে পরে ঘোরে, তো বরকে বলার সঙ্গে সঙ্গে বর্মশাই তো কিনে দিল। তারপরে কেনাকাটা খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার আমাদের রুমে। তারপরে রেস্ট নিলাম, নিয়ে টিয়ে বিকেলবেলা এই যে সন্ধ্যা আরতি দেখতে যাব হরগৌরী ঘাটে হরিদ্বারের, তখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম।